প্রিয় দর্শক, নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ভিডিওটির মূল উদ্দেশ্য হচ্ছে এনসিপি বা বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা কে, কোথায়, কেমন আছে, তাদের মনের প্রতিক্রিয়া কি, তারা কি ভাবছে এবং সাধারণ জনগণও তাদেরকে নিয়ে কি ভাবছে। আপনারা জানেন যে হবিগঞ্জের এনসিপির যে ইমাম মাহাদি, হবিগঞ্জে এনসিপির ইমাম মাহাদি গ্রেফতার হয়েছেন এবং পুলিশকে বলছে আপনারা বেআইনি কাজ করছেন। ঠিক আছে, এই ছেলেটি অধ্যত্বপূর্ণ আচরণ করেছিল পুলিশের সামনে, থানায় বসেই বলেছে সে কি কি অপকর্ম করেছে। সেটিও দেশবাসী জানে। যে অহংকার, যে গর্ব, যে দম্ভ নিয়ে বলেছে, এখন সেই পুলিশকে বলছে যে আপনারা বেআইনি কাজ করছেন আমাকে গ্রেফতার করে। আচ্ছা, পুলিশ বলছে যাওয়ার জন্য, ভদ্রভাবে বলেছে যে আপনি চলেন। যায়নি, বাঘ বিতণ্ডা চলছে, এক পর্যায়ে জোর করে তাকে নিতে হয়েছে। ঠিক আছে, এখন এটা কি সিগন্যাল দেয়, কি বার্তা দেয়? অনেকে কিন্তু ভাবছেন যারা অতীতে এইসব অধ্যত্বপূর্ণ আচরণ করেছে, যারা বলেছে আমরা মেট্রো রেল পুড়িয়েছি, পুলিশ পুড়িয়েছি, সড়ক ভবনে আগুন দিয়েছি, সেতু ভবনে, তাদের পরিণতি কি? যারা বলেছে আমরা বিটিভিতে আগুন দিয়েছি, পরিষ্কার ছবি আছে প্রত্যেকের। যারা বলেছে আমরা শত শত থানা পুড়িয়ে দিয়েছি, যারা বলেছে আমরা শত শত পুলিশ মেরেছি, যারা বলেছে আমরা সমস্ত কিছু ভাঙচুর ধ্বংসযজ্ঞ চালিয়েছি, যাত্রাবাড়ি থানা পুড়িয়েছি, পুলিশ সহ পুড়িয়ে দিয়েছি, সিরাজগঞ্জের পুলিশ ফাঁড়ি আমরা পুলিশ সহ পুড়িয়ে দিয়েছি, এইসব কথার রেকর্ড আছে। এখন তাদের পরিণতি কি হবে? মাহাদির এই যে গ্রেফতার, এটা কোনো সিগন্যাল কিনা যে তাদেরকে ধীরে ধীরে সবাইকে অ্যারেস্ট করা হবে, আইনের আওতায় আনা হবে? আর যদি পুলিশ সেটি না পারে, এই মাহাদিকে যদি থানায় রাখতে না পারে, তাহলে পুলিশের ব্যর্থতা। পুলিশকে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে হবে, আইনের যে শাসন সেটা প্রতিষ্ঠা করতে হবে। বর্তমান সরকার সেই দিকগুলোতে মনোযোগ দিতে হবে। তুমি আন্দোলন করবা, যাই করো, সেতু ভবন তো পড়াতে পারো না, মহাখালী তো জ্বালিয়ে দিতে পারো না, মেট্রো রেল তো জ্বালিয়ে দিতে পারো না, এগুলো জাতীয় সম্পদ। গণভবন তো ভাঙচুর করতে পারো না, এগুলো জাতীয় সম্পদ। বাংলাদেশ টেলিভিশন তো জ্বালিয়ে দিতে পারো না, এটা জাতীয় সম্পদ। কাজেই এই জাতীয় সম্পদ পোড়ানো, জাতীয় সম্পদ ধ্বংসের বিচার যদি সরকার না করে, যে কোনো সরকার, তাহলে বিচার আর কিসের হবে? আপনার সংসদের ভিতরে, সংসদ ভবনের ভিতরে যে পরিস্থিতি তারা তৈরি করেছিল, ভাঙচুর, সেটিও জাতি দেখেছে। এগুলো কিন্তু জাতীয় সম্পদ, কেপিআই ভুক্ত এলাকা, টেলিভিশন, সংসদ ভবন, সেখানেও কেউ কিছু আস্থা রাখেনি বলতে ভালো রাখেনি, ধ্বংস করে দিয়েছে। বঙ্গবন্ধু জাদুঘর 32 নম্বর জাতীয় সম্পদ ধ্বংস করা হয়েছে। আরো বহু ন্যাশনাল অ্যাসেট তারা ধ্বংস করে দিয়েছে। সো মাহাদির এই গ্রেফতার, অর্থাৎ এনসিপির হবিগঞ্জের যে ইমাম মাহাদি গ্রেফতার হয়েছেন, এই গ্রেফতারকে অনেকে সিগন্যাল মনে করছে। কারণ নাসিরউদ্দিন পাটোয়ারি বা অন্য আরো যারা আছে, তারা কিন্তু ওই মাহাদির মতোই কথা বলছে, প্রধানমন্ত্রীকে নিয়ে, মন্ত্রীদেরকে নিয়ে, বিএনপির নেতাদেরকে নিয়ে। আর অতীতে আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে তো বলেছেই, জাতীয় সম্পদ তো ধ্বংস করেছেই। সবকিছুর পিছনে তারা জড়িত আছে এবং তাদেরকে এখন ধারণা করা হচ্ছে সরকার হয়তো আইনের আওতায় তাদেরকে নিয়ে আসবে, আইনের শাসন প্রতিষ্ঠার চেষ্টা করা হচ্ছে। সরকার যদি নড়ে চড়ে না বসে, সরকার নিজেরাই নিজেদের বিপদে পড়বে, নিজেদের কবর নিজেরাই খুঁড়বে। যেইভাবে তাদের অধ্যত্বপূর্ণ আচরণ আমরা মিডিয়াতে দেখতে পাচ্ছি, ওপেন ফেসবুক পোস্টে না, বক্তব্য দিয়ে, এটা সরকারকে বুঝতে হবে, এটা সরকারকে তাদের কনসার্নে নিতে হবে, সরকারকে সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। সারা দেশবাসী দেখছে কি ধরনের হুমকি, কি ধরনের বক্তব্য তারা প্রধানমন্ত্রীকে নিয়ে বলে।
কাজেই এগুলো তো আইনের বাইরে যদি এগুলো থেকে যায়, এসব অপকর্ম যদি আইনের বাইরে থেকে যায়, তাহলে আর কোনো কিছুর বিচার হবে বলে আমরা সাধারণ মানুষ মনে করি না। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক ধন্যবাদ। এবং পুলিশ বাহিনী যদি এই মাহাদিকে তার অধ্যত্বপূর্ণ আচরণের জন্য বিচারের মুখোমুখি করতে না পারে, তাহলে যত পুলিশ হত্যাকাণ্ড ঘটেছে, যত থানা জ্বালাও বড় হয়েছে, পুলিশের অস্ত্র ধ্বংস করা হয়েছে, লুট করা হয়েছে, এগুলোর বিচারও আর কিভাবে সম্ভব নয়। ধন্যবাদ।